বিদেশে কর্মী পাঠানোর পর নিখোঁজ দেখিয়ে করা হয় অপহরণ ও মানব পাচারের হামলা। এরপর মামলার হুমকি দিয়ে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। রিক্রুটিং এজেন্সিকে টার্গেট করে পলি ও সোনিয়া নামে দুই নারী নেতৃত্বে গড়ে উঠেছে এমন একটি চক্র। প্রতিষ্ঠানের সুনাম রক্ষা ও মামলার ধকল থেকে বাঁচতে এজেন্সিটিও তাদের কাছে জিম্মি হয়ে পড়ে। মামলার পর পুলিশের তদন্তে উঠে আসে নেপথ্যের ঘটনা। রাহাত রূপান্তরের প্রতিবেদন জানাচ্ছেন সুরুজ আহমেদ। রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিজেদের লোককে বিদেশে পাঠিয়ে পরে সেই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দিয়ে আদায় করা হয় বড় অঙ্কের টাকা। এমন একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন পলি আক্তার লিজা ও সোনিয়া নামের দুই নারী। ইতিমধ্যেই একটি প্রতিষ্ঠানকে ফাঁসিয়ে প্রায় 17 লাখ টাকা নিয়েছেন তারা। নতুন করে আরেকটি মামলা সাজিয়ে চেষ্টা করা হয় চাঁদা আদায়ের, কিন্তু ভুক্তভোগী প্রতিষ্ঠান আর টাকা না দিয়ে মামলা চালিয়ে নির্দোষ প্রমাণিত হয়েছে। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। যারা ক্ষতি করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যে আলোচনা করেছি। ঘটনার সূত্রপাত নারায়ণগঞ্জের কামরুল হাসান পাভেল নামের এক ব্যক্তিকে ঘিরে। মামলার নথিতে দেখা যায় 2022 সালের 11 এপ্রিল ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পাভেলকে সৌদি আরবে পাঠানো হয়। কিন্তু সেখানে যাওয়ার পর কামরুল হাসান পাভেল পালিয়ে সিন্ডিকেটের আরেক সদস্যের কাছে চলে যান। এদিকে তার স্ত্রী পলি আক্তার লিজা অভিযোগ করেন তার স্বামীকে সৌদি আরবে অপহরণ করা হয়েছে এবং তার মুক্তিপণ দাবি করা হয়েছে। এমন অভিযোগে ওই বছরের 18 জুন তিনি র্যাব 3-এ একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করে। মামলার ভিত্তিতে তাদের পল্টন থানায় সোপর্দ করা হয়। জানা যায় প্রতিষ্ঠানের মালিককে কারাগারে রেখে জামিন করানোর জন্য 7 লাখ ও স্বামীকে বিদেশ পাঠানোর খরচ 3 লাখ, মোট 10 লাখ টাকা চাঁদা আদায় করে বাদী পলি আক্তার লিজা। টাকা পাওয়ার পর পলি আদালতে লিখিতভাবে জানান স্বামীর ফোন বন্ধ থাকায় তখন ভুল বোঝাবুঝি থেকে মামলা করেছিলেন, ফলে আসামিদের জামিনে মুক্তির বিষয়ে তার কোনো আপত্তি নেই। ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোশাহেদ হাসান এশিয়া পোস্টকে জানান পরে পাভেলকে দেশে ফেরানো ও আদালতে হাজিরার জন্য আরও 5,50,000 টাকা দাবি করা হয়। 2 ধাপে মোট 15,50,000 টাকা দেওয়ার পর 16 জুলাই মোশাহেদ হাসান সহ অন্যরা খালাস পান। 2022 সালের মামলায়ও দেখাইছে আমি 4 লাখ টাকা মুক্তিপণ চাইছি। 2025 সালের মামলায়ও তারা দেখাচ্ছে আমি 4 লাখ টাকা মুক্তিপণ চাচ্ছি। আমার রেটই 4 লাখ, আমি 4 লাখ টাকা মুক্তিপণ চাই। তাও নাকি আবার আমার অফিসে ডেকে এনে আমি মুক্তিপণ চাইছি। আমি পলি চক্রের কাছ থেকে মুক্তি চাই। পলি চক্রের মেন হোতা হচ্ছে পলি আক্তার লিজা, যার টার্গেটই হচ্ছে রিক্রুটিং এজেন্সির মালিকরা। তারা রিক্রুটিং এজেন্সি থেকে বিভিন্ন লোককে বিদেশে পাঠিয়ে তার স্ত্রী অথবা তার বাইকে দিয়ে মামলা করায় মোটা রকম একটা টাকা হাতিয়ে নিচ্ছে। যদি আমার মতো বা অন্য এজেন্সিদের যাদেরকে নিয়ে এই ধরনের গেম তারা খেলতেছে এই চক্রের কারণে আজকে শত শত বিজনেসম্যান বা ব্যবসায়ী রাস্তায় বসে যাচ্ছে। আমি নিজেও এখন ব্যবসা ছেড়ে দেওয়ার উপক্রম, আমার নিজের বিজনেসের শেষ। তারা হচ্ছে এগুলাকে বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এবং মামলার হয়রানি করে বিজনেসকে ধ্বংস করে দিচ্ছে। আমি এই পলিচক্রের হাত থেকে বাঁচতে চাই, আমি রেহাই চাই। এদিকে পলি আক্তারের মামলাটি 2022 সালেই শেষ হয়ে যায়, কিন্তু থেমে নেই পলি আক্তার। হঠাৎ ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের বিরুদ্ধে প্রায় একই ধরনের আরেকটি মামলা করেন ব্রাহ্মণবাড়িয়ার সোনিয়া আক্তার নামের এক নারী। তার অভিযোগ ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের মাধ্যমে তার স্বামীকে সৌদি আরবে পাঠানোর পর সেখানে আটকে রেখে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে সোনিয়া আক্তারের অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয় পল্টন থানা প্রথমে মামলা নিতে চায়নি, পরে আদালতের নির্দেশে মামলা গ্রহণ করা হয়। কিন্তু 3 বছর আগে পলি আক্তারের করা মামলার সঙ্গে সোনিয়া আক্তারের বর্ণনা প্রায় হুবহু মিল। এমন মিল থাকায় তাদের দুজনের বিষয়ে খোঁজ নেয় পুলিশ। পরে ডিবির তদন্তে উভয়ের মধ্যে ফোনালাপের তথ্য পাওয়া যায়। পুলিশের তদন্ত ও পলি আক্তারের ফোন কল রেকর্ডে এটি স্পষ্ট যে দুটি ঘটনাই ছিল সাজানো। মূলত এজেন্সির কাছ থেকে টাকা হাতিয়ে নিতেই অপহরণের নাটক সাজিয়ে মামলা করা হয়। তবে পলি আক্তারের দাবি স্বামীকে দেশে ফিরিয়ে দেওয়ার শর্তে তিনি মামলা তুলে নিতে রাজি হন। এই যে ভুক্তভোগীরা কেউ কারোর সাথে যোগাযোগই নাই, জীবনেও না, তাদের কোনো কল রেকর্ডে আগে পরে কখনো কথা হয় না, কিছু না। এদেরকে চিনি না, ওই যে সোনিয়া, তারপর আরো জানি কারা কারা ওখানে আছে, সাদ্দাম, এদেরকে ভাই আমি চিনি না। তো এদের ওখানে নাম্বার দিয়ে দিছে, ওই নাম্বার ধরে আমি ফোন দিছি। হ্যাঁ, পুলিশের গোয়েন্দা শাখার তদন্তে উভয়ের ফোনালাপ বিশ্লেষণে দেখা যায় সোনিয়া আক্তারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হলেও তিনি নিয়মিত পলি আক্তারের নারায়ণগঞ্জের বাড়িতে আসেন এবং মাঝে মাঝে সেখানে থাকেন। এমনকি যেদিন সোনিয়া আক্তার মামলা করেন তার আগের দিন সোনিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে পলির বাড়িতে অবস্থান করেন এবং মামলার পরে প্রায় 1 মাস পলির বাড়িতেই ছিলেন সোনিয়া।
এদিকে সোনিয়ার করা নতুন মামলার তদন্ত শেষ করেছে পুলিশ। পুলিশের তদন্তে দেখা গেছে সোনিয়ার স্বামীকে সৌদি আরবে অপহরণের দাবি করলেও আসলে তিনি অপহৃত হননি। তিনি নিজ ইচ্ছায় পরিচিত অন্যজনের কাছে চলে যান এবং এখনও তিনি সেখানে কাজ করছেন। পুলিশের তদন্তকারী কর্মকর্তা তার সঙ্গে ভিডিও কলে কথাও বলেছেন এবং তিনি অপহরণ হননি বলে স্বীকার করেছেন। তার সঙ্গে একই ফ্লাইটে আরও যারা সৌদি আরব গিয়েছিলেন তাদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারী কর্মকর্তা। তারা সবাই জানিয়েছেন এমন কোনো ঘটনাই ঘটেনি। এ বিষয়ে গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি রফিউদ্দিন মোহাম্মদ জুবায়ের জানান, এই মামলার চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই এটি আদালতে পাঠানো হয়েছে। মামলা তো অনেক আগেই কোর্টে জমা রিপোর্ট জমা দিয়েছেন। অনুমোদিত এজেন্সির বিরুদ্ধে মানব পাচার মামলা নিয়ে কথা হয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেনের সঙ্গে। তিনি বলেন, বিএমটির ক্লিয়ারেন্স নিয়ে যারা যায় তাদের পাচার হওয়ার উদাহরণ আমরা পাইনি। বিএমইটির ক্লিয়ারেন্স নিয়ে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেলে সেটাকে পাচার বলা যায় না। মানব পাচার মামলা দিয়ে কোনো অনুমোদিত প্রতিষ্ঠানকে হয়রানির তথ্য পেলে আমরা এই বিষয়ে আলোচনা করব বলেও জানান তিনি। বিএমইটির ক্লিয়ারেন্স নিয়ে সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচ্ছে, সেগুলো তো পাচার বলা যায় না মূলত। সামগ্রিক বিষয়ে কথা হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সঙ্গে। তিনি এশিয়া পোস্টকে বলেন, এসব কার্যকলাপের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি সমস্যায় পড়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। ব্যক্তিগতভাবে 2-4 জন লাভবান হওয়ার জন্য দেশের এত বড় ক্ষতি করবেন না। আর যারা ক্ষতি করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যে আলোচনা করেছি। কারণ 2-4 জনের কারণে তো আমার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভাগ্য আমরা নষ্ট করতে পারি না। 2025 সালের মামলাটি বর্তমানে বিচারাধীন। তবে একই রকম আরও বিড়ম্বনার অভিযোগ তুলেছে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল। গত 9 ফেব্রুয়ারি শাহজাহান নামের এক ব্যক্তি পল্টন থানায় মানব পাচার ও মুক্তিপণের অভিযোগে মামলা করতে যান। পরে তার হোয়াটসঅ্যাপে মামলা সংক্রান্ত বিষয়ে পলি আক্তারের সঙ্গে যোগাযোগের বিষয়টি সামনে আসে। প্রতারণার ফাঁদ ধরা পড়ে যাওয়ার পরে শাহজাহান আর মামলা করেননি। সুরজ আহমেদ, এশিয়া পোস্ট।